আসসালামু আলাইকুম দর্শক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর মধ্যে দিয়ে এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার মধ্যে দিয়ে চারদিকে বিএনপির একটা কেমন যেন জয় জয়াকার। ধরুন, নির্বাচনের ধারা একতরফামূলক। আগে আওয়ামী লীগের ঘরানার লোকজন ইলেকশন করেছে, এবার বিএনপির ঘরানার লোকজন ইলেকশন করছে। মানে আওয়ামী লীগ বৃহত্তর জোট করলে যা হতো তাদের নিয়ে তারা থাকতো, বিএনপি বৃহত্তর জোট করলে যারা হয় সেই তারা এখন ইলেকশন করছে। কিন্তু এর মধ্যে দিয়েও ইন্ডিভিজুয়ালি যদি বলেন তাহলে তারেক রহমান দেশে ফেরার মধ্যে দিয়ে সবকিছুই তারেক রহমানের কন্ট্রোলে, কপচারে, এবং যেটা অনেকটা পরোক্ষভাবে বিএনপি দেশ চালাচ্ছিল এরকম একটা সিচুয়েশন, সেটা আরো প্রকোপ ধারণ করেছে। এবং তারেক রহমান দেশের মাটিতে পাড়া দিয়েছেন, আর সাথে সাথে পুরো প্রশাসন অনেকটাই বিএনপির দিকে হেলে পড়েছে, যেটা এনসিপি এবং জামাতের নেতারা বলছেন। সেই সময় বিএনপি জয় জয়কারের বার্তাকে আরো শক্তিশালী হিসেবে আমাদের কাছে পৌঁছে দেয় যখন জরিপের ফলাফল অনেক অনেক পার্থক্য হয় জামাত এবং বিএনপির ভোটে। আমি জরিপের বাইরেও যদি আপনাদেরকে কথা বলি, জামাতে ইসলামী তার প্রতিদ্বন্দ্বী যে অংশ, বিএনপির সঙ্গে বা আওয়ামী লীগের সঙ্গে তার প্রতিদ্বন্দ্বিতা করার মতন বাস্তবতা এখনো তৈরি হয়েছে কিনা এটা অনেক বড় বিষয়। এর বাইরে ধরেন জাতীয় পার্টি, তারপর আপনার ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, এই টাইপের দলগুলোর মধ্যে জামাত ইসলামী তার মানে এই বি শ্রেণীর, বি গ্রেডের দলগুলোর মধ্যে জামাত এক নম্বরে। কিন্তু ভোটের সে বড় মাঠে খেলতে গিয়ে বিএনপি এবং জামাতের পার্থক্য, বিএনপি এবং আওয়ামী লীগ, জামাত এবং আওয়ামী লীগের পার্থক্য, এটা মোটামুটি আকাশচুম্বী পার্থক্য। কতটা ঘুচিয়ে এসছে। হ্যাঁ, বিএনপি বহু বদনামির ভাগী হয়েছে, বিএনপি বহুভাবে মানুষের ত্যক্ত বিরক্তের কারণ হয়েছে, বহুভাবেই তার যে 5 আগস্ট পরবর্তী যে স্রোত, সেই স্রোত বাধাগ্রস্ত হয়ে জনসমর্থনের দিক থেকেও হোঁচট খেয়েছে। কিন্তু তারপরেও কি জামাত বিএনপিকে ধরে ফেলেছে? আমাদের সামনে একটা জরিপ, সেই জরিপের ফলাফল বলছে বিএনপিকে ভোট দিতে চায় 70% মানুষ, জামাতকে 19%। মানে পার্থক্যটা এখানে প্রায় 50%। এবং বাস্তবতার নিরিখে এটা মিলে যায় কিনা, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের 70% মানুষ বিএনপিকে ভোট দিতে চায় বলে এক জরিপ প্রতিবেদন উঠে এসেছে। এই জায়গাটা একটু দ্বিমত করি আমি। দেশের 70% মানুষ বলতে মানে যারা ভোট দিতে চায়, এই যে বিএনপি জোটের যে মানুষ তাদের মধ্যে 70%। কিন্তু এবার যারা ভোট দিবেন, মানে এতদিন যারা ভোট দিতে বঞ্চিত ছিলেন তারা এবার ভোট দিবেন, আর এতদিন যারা ভোট দিয়েছেন এত বছর তারা এখন ভোটের বাইরে থাকবেন। ব্যাপারটা অনেকটা এরকম না? অন্যদিকে জামাতে ইসলামীর পক্ষে জনমত পাওয়া গেছে 19%। বেসরকারি উন্নয়ন সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট, ইএএসডি পরিচালিত জনমত জরিপে এই তথ্য উঠে এসেছে। এটা প্রকাশ করা হয়েছে একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে। দেশের 300টি সংসদীয় আসন থেকে সরাসরি 20,495 জন ভোটারের মতামত সংগ্রহ করা হয়েছে। গত বছরের 20 ডিসেম্বর থেকে চলতি বছরের 1 জানুয়ারি পর্যন্ত এই জরিপ পরিচালনা করা হয়। তার মানে জরিপের দিক থেকে অনেক বড় পরিসরের একটা জরিপ। সেই জরিপ অনুযায়ী আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন এমন প্রশ্নের উত্তরে 70% ভোটার বিএনপির পক্ষে মত দিয়েছেন, 19% ভোটার জামাতে ইসলামীকে বেছে নিয়েছেন। এছাড়া 2.6% মানুষ ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি, মাত্র 2.6, এবং 5% মানুষ অন্যান্য দলকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন। মাত্র 0.2% মানুষ ভোট দেবেন না বলে জানিয়েছেন। কিছুটা জরিপে প্রশ্ন জায়গায়। আমরা নিশ্চয়ই এটা বাস্তবতা কি সেটা দেখতে পাবো হচ্ছে আগামী নির্বাচনের দিন, যে কত শতাংশ সত্যিকার ভোট কাস্টিং, মানে নির্বাচন কমিশনের হিসাব না। আমরা এর আগে যেরকম দেখেছি, যে চিলের চোখে দেখেছি, সেই চিলের চোখে। কোন দল সরকার গঠন করবে এই প্রশ্নে 77% উত্তরদাতা বিএনপির কথা বলেছেন এবং মাত্র 17% জামাতের পক্ষে মত দিয়েছেন। নির্বাচনে কে জিতবে এমন প্রশ্ন উত্তরে 74% মানুষ বিএনপির জয়ের কথা বলেছেন। 18% ভোটার মনে করেন জামাত ইসলামী জিতবে এবং 1.7% মানুষ এনসিপি জয়ের সম্ভাবনা দেখছেন। 1%-এর কিছু বেশি মানুষ জাতীয় পার্টিও জিতবে বলে মনে করেন। অংশগ্রহণকারীদের গত নির্বাচনে কাকে ভোট দিতে চেয়েছেন জানতে চাইলে 35% জানান তারা বিএনপিকে ভোট দিতে চেয়েছিলেন। অন্যদিকে 27% আওয়ামী লীগ এবং 5%-এর বেশি মানুষ জামাত ইসলামীকে ভোট দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। জরিপের চুম্বক অংশটার জন্য অপেক্ষা করছিলাম। গত নির্বাচন যদি ফেয়ার নির্বাচন হতো, মানে 24-এর নির্বাচন যদি ফেয়ার নির্বাচন হতো, বিএনপিকে ভোট দিতে চেয়েছিলেন 35% মানুষ, কোনো দ্বিধা নেই, বিশ্বাস করতে কোনো দ্বিধা নেই। আওয়ামী লীগকে তখনও ভোট দিতে চেয়েছিল 27% মানুষ, বিশ্বাস করতে দ্বিধা নেই। আর 5% মানুষ জামাতকে, এটাও বিশ্বাস করতে দ্বিধা নেই। এটার এতটা আকাশ পাতাল পার্থক্য হলো যে এবার বিএনপি 70%, মানে গতবার যারা দিতে চেয়েছিলেন তার ডাবলে উঠে গেছে। এই ডাবল হওয়াটা কি আওয়ামী লীগ মাঠের বাইরে থাকা বা জরিপের কোনো ফাঁক ফোকর রয়েছে কিনা?
জরিকে বিশ্বাসযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন রয়েছে কিনা। দেশের বাইরে ভোটাররা ভোট দিচ্ছেন, তাদের কাছে পোস্টাল ভোটার ব্যালট পেপার পৌঁছে গেছে অনেক জায়গায়, এবং সেই ভোটগুলো একটা বড় বড় সংখ্যক ভোট, সেই ভোট যোগ হলে পরে এবং একতরফা নির্বাচনে মানুষের প্রতিফলন, মানুষের ইচ্ছার প্রতিফলন কতটা পাওয়া যায় সে বিষয়ে বিএনপির জয় উল্লাস, জামাতের ভরাডুবি। জানি না, যেহেতু পূর্ণাঙ্গ প্রকাশ করা হয়নি, কিন্তু কোথাও না কোথাও থাকতে পারে। ফলে এই কথা চোখ বন্ধ করে কি গ্যারান্টি দেওয়া যায় যে সারা দেশের 18 কোটি মানুষের রিপ্রেজেন্টেটিভ হিসাবে 70% মানুষ বিএনপিকে ভোট দিতে চায়? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আতিক রহমান, পূর্ণিয়া।